হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা কীভাবে ইডাব্লিউএস সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এবং কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে, কোন অফিসে যে কপিটা আপনারা ছাড়াবেন, আপনারা রেকর্ডটা কীভাবে বার করবেন, রেকর্ডের কার রেকর্ড লাগবে, সম্পূর্ণ ফুল প্রসেস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি করে লাইক করবেন। তো প্রথমে আপনারা কম্পিউটার বা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সার্চ করবেন ডাব্লিউবি কাস্ট সার্টিফিকেট। ডাব্লিউবি কাস্ট সার্টিফিকেট সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি পেজ, এরকম একটি ওয়েবসাইটের যে লিঙ্কটি আসবে, ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তারপর আপনারা কি করবেন, হোম এসসি এসটি ইডাব্লিউএস, এই যে ইডাব্লিউএস এর অপশানে দেখতে পাচ্ছেন, ইডাব্লিউএস অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, অ্যাপ্লাই ফর ইডাব্লিউএস এ ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর ইডাব্লিউএস এ ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। তারপরে আপনারা যদি স্টেটের জন্য ইডাব্লিউএস সার্টিফিকেট বার করতে যান তাহলে এখানে স্টেট সিলেক্ট করবেন। যদি সেন্ট্রালের জন্য সেন্ট্রালের ইডাব্লিউএস বার করতে যান তাহলে সেন্ট্রালে ক্লিক করবেন। তো আমি সাধারণত স্টেটেরই বার করে বেশি মানুষ, তো স্টেটেরই আমাদের লাগবে। তো স্টেটের এখানে ক্লিক করার পর তারপর আপনারা কী করবেন, আপনাদের যে ডিস্ট্রিক্টটি আছে ডিস্ট্রিক্ট আপনারা এখানে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাব ডিভিশন সিলেক্ট করবেন। সাব ডিভিশন সিলেক্ট করার পর আপনাদের যদি মিউনিসিপ্যালিটি এলাকা হয় তাহলে মিউনিসিপ্যালিটি করবেন, আর যদি পঞ্চায়েত এলাকা হয় তাহলে ব্লক সিলেক্ট করবেন। তো আমার এটা মিউনিসিপ্যালিটি এলাকা, তো আমি মিউনিসিপ্যালিটিতে ক্লিক করলাম। তারপর আপনারা কী করবেন, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, আপনাদের গ্রাম পঞ্চায়েত যা থাকবে বসিয়ে দেবেন এবং যাদের মিউনিসিপ্যালিটি তাদের তো ওয়ার্ড নাম্বার থাকবে তারা ওয়ার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে অ্যাপ্লিকেশন ফর জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে একমাত্র ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, তাই জেনারেল এখানে আপনাদের ম্যান্ডেটরি এটা সিলেক্ট করতেই হবে। তারপরে আপনাদের সাবকাস্ট যেটা আছে জেনারেলের আপনারা যেটা থাকে আপনারা বসিয়ে দেবেন। তারপরে অ্যাপ্লিকেন্টের নাম বসাবেন, তার ফাদার্স নেম বসাবেন, মোবাইল নাম্বার বসাবেন, ইমেল বসাবেন। ইমেল বসানোর পর আপনারা কি করবেন, ডকুমেন্ট রিকোয়ার অ্যাট লাস্ট ওয়ান, মানে আপনারা আধার যে কোনো একটা আপনারা ডকুমেন্ট দিতে হবে এখানে, হয় আধার নাম্বার না হয় রেশন কার্ডের নাম্বার, যে কোনো একটা। তো আমি এখানে আধার নাম্বারটা এখানে বসাবো। তারপর আপনারা কি আছে খাদ্যসাথী ক্যাটাগরি আপনারা এখানে বসাতে পারেন, না বসাতে পারেন। যদি আধার কার্ড নাম্বার দেন তাহলে এটা না বসলেও হবে। তারপর আপনাদের ডেট অফ বার্থটা আপনারা এখানে বসিয়ে দেবেন। প্লেস অফ বার্থ আপনারা এখানে বসিয়ে দেবেন। প্লেস অফ বার্থ বসানোর পর আপনারা এখানে ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট বসানোর পর পুলিশ স্টেশন, তারপরে ভিলেজ বা টাউন আপনাদের যেটা হবে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। তারপরে নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তারপর আপনারা কি করবেন, আপনাদের যে অ্যাড্রেসটি আছে অ্যাড্রেসটা আপনারা বসিয়ে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম থাকে তাহলে আপনারা এখানে ইয়েসে ক্লিক করবেন। তো এখানে অ্যাড্রেসে কি চাইছে, আপনাদের কেয়ার অফ নেম, আপনাদেরকে যে কেয়ার করে হয় আপনাদের বাবা বা মা, যেটা আপনারা এখানে কেয়ার অফের নেম বসাতে পারেন। স্টেট আপনারা যা আছে তাই বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট অটোমেটিক ফিল হয়ে যাবে। পুলিশ স্টেশন আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করার পর আপনাদের ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত যা থাকবে সেটা বসিয়ে দেবেন। ভিলেজ বা অ্যাড যা থাকবে করে দেবেন। পোস্ট অফিস, পিনকোড বসানোর পর যদি প্রেজেন্ট অ্যাড্রেস একই থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকে, প্রেজেন্ট পার্মানেন্ট দুটো অ্যাড্রেস যদি সেমই থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন। তারপরে এখানে কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হবে। এখানে চাইছে আপনাদের ন্যাশনালিটি, আপনাদের এখানে অটোমেটিক শো হবে যা করে দিয়েছেন। রিলিজনটা আপনারা এখানে ঠিক করবেন। জেন্ডারটা আপনারা এখানে বসাবেন। তারপর আপনাদের এখানে দেখুন 13 নম্বরে আছে ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স, মানে আপনাদের পাশাপাশি লোকাল কেউ আপনাদের চীনা পরিচিত দুজনের তার নাম এবং তার অ্যাড্রেস লাগবে। এখানে প্রথম ব্যক্তির নাম আর অ্যাড্রেস বসাবেন, তার দ্বিতীয় ব্যক্তির নাম আর অ্যাড্রেস আপনাদের বসাবেন। বসানোর পর তারপরে কি করবেন, তারপরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তারপর এখানে দেখতে পাবেন আপনাদের ফটো আপলোড করতে হবে। আপনাদের যে পাসপোর্ট সাইজের ফটো সেটি আপনারা এখানে আপলোড করবেন। তারপর আপনাদের যদি ইনকাম ট্যাক্স, যদি আপনারা আইটি ফাইল করে থাকলে আপনারা এখানে ইয়েস করবেন। যদি আইটি ফাইল না করে থাকেন তাহলে আপনারা নোতে ক্লিক করবেন। ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস, এখানে আপনারা ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস যখন ক্লিক করবেন আমাদের এখানে অনেকগুলো অপশান আসবে। তো আমরা এখানে যতটা সম্ভব আপনাদের যদি এগ্রিকালচার বা ল্যান্ড, যদি আপনাদের নিজেদের কারোর, আপনার বাবা বা মায়ের বা আপনাদের যদি কারোর জায়গার রেকর্ড থাকে বা যদি জায়গা থাকে তাহলে আপনারা এখানে ওই অপশানটা ক্লিক করে আপনাদের এখানে আপনাদের যে কতটা পরিমাণ আছে একরটা আপনারা এখানে বসিয়ে দেবেন এবং আপনাদের কোন জায়গাতে আছে, মানে জমিটা যে আছে সেটা কোন লোকেশনে আছে সেইটা লোকেশনটা আপনারা এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। সেটা যদি আপনাদের রেকর্ড যদি কারো না থাকে বা আপনার জায়গা যদি কারো না থাকে, ধরুন আপনাদের ফাদার, মাদার, স্পাউস বা
চিলড্রেন্স যা আছে তাদের মধ্যে যদি কেউ না থাকে তাহলে আপনাদের এই অপশনটা সিলেক্ট করার দরকার নেই। প্রথম অপশনটা আপনারা সিলেক্ট করবেন অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার অপশনটা যে আছে। ফার্স্ট অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে প্যান নাম্বার সেলফ যদি আপনাদের ইনকাম সোর্স আপনারা বসাতে পারেন এবং আপনাদের যে ইনকাম সার্টিফিকেটটা লিখে দেবে বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে, যেখান থেকে আপনাদের বা হয়তো আপনাদের কাউন্সিলর যে আপনাদের ইনকাম সার্টিফিকেটটা লিখে দিবে, সেখানে আপনারা কি করবেন দেখবেন আপনাদের গার্জেন বা আপনার নামে একটি অ্যামাউন্ট লেখা থাকবে বা 70 অ্যানুয়ালি ইনকাম 72,000 বা 60,000 60,000 যাও একটা লেখা থাকবে। সেখানে আপনারা কি করবেন আপনাদের প্যান নাম্বারটা বসিয়ে দিবেন। যদি আপনার নামে লেখা থাকে তাহলে আপনার প্যান নাম্বারটা, যদি আপনার স্যালারি হয় স্যালারি বসাবেন, বিজনেস হলে বিজনেস ইনকাম বসাবেন, এগ্রিকালচার হলে এগ্রিকালচার বসাবেন, আর যদি প্রফেশন অন্য কিছু থাকে তাহলে সেটা বসাবেন বা আদার সোর্স থাকলে বসাবেন। বসালে আপনাদের সামনে এখানে টোটালটা চলে আসবে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনাদের বাবার এখানে প্যান নাম্বারটা আপনারা এখানে বসালেন। প্যান নাম্বারটা বসানোর পর আপনাদের যদি স্যালারি পায় কেউ স্যালারি বসাতে পারেন। ধরুন স্যালারি পায় 70,000 টাকা, ঠিক আছে। তার স্যালারি মানে কি, স্যালারি মাসে যেটা পায় ইয়ারলিতে কত হয়, সে ইয়ারলি অ্যানুয়ালি টোটাল ইনকামটা এখানে কিন্তু বসাতে হবে। এখানে মান্থলি ইনকামটা বসালে হবে না, ঠিক আছে। বিজনেসে যদি হয়, ধরুন বিজনেসে 40,000 সামথিং বছরে ইনকাম করে, তো 40,000টা এখানে বসিয়ে দিলেন, অটোমেটিক এখানে টোটালটা 40,000 চলে আসবে। তারপর আপনারা কি করবেন, যেহেতু এটা আপনারা কিছু নেই তো আপনারা এখানে এটা কাটতে পারেন। কাটার পর আপনারা কি করবেন, এখানে দেখুন ডকুমেন্ট টু বি সাবমিটেড, মানে আপনাদের কি কি ডকুমেন্ট দিতে হবে। এখানে আধার কার্ড আপনারা দিতে হবে। আচ্ছা, এপিক সিটিজেন সার্টিফিকেট মানে আপনাদের হচ্ছে ভোটার কার্ড দিতে হবে। আধার কার্ড হলো, ভোটার কার্ড হলো, প্যান কার্ড দিতে হবে। আচ্ছা, বার্থ সার্টিফিকেট বা যদি অ্যাডমিট থাকে 10% সেটা দিলেও হবে। আইটিআর ফর দ্য পাস্ট 3 ইয়ার্স, যদি আইটিআর মানে ইনকাম ট্যাক্স ফাইল, যদি ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন 3 বছরের মধ্যে কিছু, তাহলে আপনারা এখানে টিক করবেন, না হলে দরকার নেই, ঠিক আছে। ইনকাম সার্টিফিকেট ইস্যু বাই দ্য কমপ্লেন্ট অথরিটি, মানে আপনাদের ইনকাম সার্টিফিকেট লাগবে, সেটি আপনাদের পঞ্চায়েতের হোক বা আপনাদের বিডিওর হোক বা আপনাদের কাউন্সিলরের হোক। তারপর আপনাদের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের পর আপনাদের এখানে সার্টিফিকেট কপি অফ আরওআর পর্চা এবং রেজিস্ট্রেশন ডিড, এটা আপনাদের মাস্ট। এই জিনিসটা আপনারা কিন্তু আপনাদের রেকর্ড আপনাদের নিজেদের নামে বা আপনার বাবা বা মায়ের বা ঠাকুমা দাদুর রেকর্ড কিন্তু আপনাদের যদি থাকে, সেই রেকর্ডটা কিন্তু আপনারা নিয়ে যাবেন। প্লাস রেকর্ডের সাথে খাজনাটা কিন্তু আপ টু ডেট করে নিয়ে যাবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে দেখতে পাবেন সার্টিফিকেট ইন সাপোর্টিং কেস ফ্রম প্রধান গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের একটি চেয়ারম্যানের একটি বা মিউনিসিপ্যালিটির বা কাউন্সিলরের যাও একটা আপনাদের ওখানে একটা সার্টিফিকেট সাবমিট করবে, ঠিক আছে, কাস্টের, যে আপনারা মানে DWS এর আপনাদের কি আপনাদের কায়স্থ না সাবকাস্ট, একটা কাস্টের একটা সার্টিফিকেট আপনাদের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা পৌরসভার যাই হোক আপনাদের এখানে একটা লিখে দেবে আপনাদের যেটা আছে। তারপর এটা আপনারা ক্লিক করবেন। সেলফ ডিক্লারেশনটা আপনারা না করতেও পারেন, কোনো অসুবিধা না। তো এই কয়েকটা জিনিস করার পর আপনারা এখানে কি করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল শো করবে। তারপর আপনারা কি করবেন, আপনাদের যে অ্যাপ্লিকেশনের EWS এর যে নাম্বারটি এখানে দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন নাম্বারটি। তারপরে এখানে ক্লিক করলে আপনাদের যে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনাদের 2 নম্বর দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, এখানে আপনারা ক্লিক করলে আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আছে সেটা ডাউনলোড হয়ে যাবে। 3 নম্বরে ইনকাম অ্যান্ড অ্যাসেট, যেটা আপনারা ফিল করেছিলেন ইনকাম বা আপনাদের যদি কারো রেকর্ড থাকে সেখানে পরিমাণটা বা আপনারা স্যালারি কত ইনকাম করেন, ক্লিক করলে সেই অপশনটা আপনারা এই 3টা ফর্ম আপনারা ডাউনলোড করে স্টেপলার করে জেরক্স করে আপনারা বিডিওতে আপনারা জমা করবেন, ঠিক আছে। বিডিও বা SDOতে আপনারা জমা করবেন। জমা করার পর ভেরিফিকেশনের পর আপনাদের সার্টিফিকেটটা হয়ে গেলে আপনারা ঠিক অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো তারপরে আপনারা কি করবেন, ঠিক যখন সার্টিফিকেটটা হয়ে যাবে, সার্টিফিকেটটা হয়ে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন অ্যাপ্লিকেশন চেক, এখানেও ক্লিক করতে পারেন। অ্যাপ্লিকেশনের যে চেককে ক্লিক করলে আপনাদের যে EWS এর যে প্রসেসিং সেটা আপনারা কোথায় আছে, কেসটি সাবমিটেড হয়ে গেছে না ছেড়ে দিয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। তারপর এখানে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে, অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে আপনারা কিন্তু EWS এর যে সার্টিফিকেটটা আছে ডাউনলোড করতে পারবেন। এবং আপনাদের বলে রাখি, রেকর্ডটা কিন্তু মাস্ট, রেকর্ডটা আপনারা বার করে রাখবেন। আর ইনকাম সার্টিফিকেট যেগুলো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এগুলা আপনাদেরকে কিন্তু লিখে নিয়ে আসতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এগুলো কিন্তু আপনাদেরকে যা ডকুমেন্ট আছে সেগুলো কিন্তু আপনাদেরকে সব অরিজিনাল নিয়ে বিডিও অফিসে বা SDOতে আপনাদের যেতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন।